হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে খেলাম আলুর কাটলেট। এখানে আলু এবং চিকেনের মিক্স। তো এই যে বক্স বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। বক্সে আমি আগে থেকেই এটা বানিয়ে রেখেছিলাম। এটা প্রথমে আলু সেদ্ধ করে, তারপরে চিকেনটাকে সেদ্ধ করে, তারপর সবগুলোকে একসাথে পেস্ট করে এভাবে বানিয়ে রেখেছি। এখন এই যে কাটলেট বানাবো, এবং এটা কিন্তু স্বাস্থ্যসম্মত একটি কাটলেট। আমি ওভেনে তৈরি করব। এটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ এয়ার ফ্রায়ার। আমি কোনো রকম তেল দিচ্ছি না এখানে, শুধুমাত্র এই যে বেকিং যে পেপারটা দেখতে পাচ্ছেন এটার উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর আমি এই যে কাটলেটগুলো এভাবে ছোট ছোট করে দিয়ে দেব, দিয়ে তারপরে ওভেনে তৈরি করে খেয়ে ফেলবো। যদি তেলে ভাজতে যেতাম তাহলে এটা স্বাস্থ্যকর হতো না, এই কারণে ওভেনে করতেছি। পুরোটাই স্বাস্থ্যকর খাবার। আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন আমাকে কমেন্টে জানাবেন। পাশাপাশি এটাও জানাবেন যদি আমার এই ফুড ব্লগগুলো আপনারা পছন্দ করে থাকেন, আর যদি না করে থাকেন সেটাও জানাবেন। ওভেনটা আমি আগে থেকে প্রি হিটে রেখে দিয়েছিলাম। তো মোটামুটি আমার অনেকগুলো কাটলেটই কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি ওভেনে দিয়ে দিব। তো ওভেনে 150 ডিগ্রিতে আমি করব, ধীরে ধীরে করব। আমি একটু মুচমুচে করে খেতে চাচ্ছিলাম। যদি আমি 200 দিয়ে দিই তাহলে যেটা হবে, উপরের পাশটা পুড়ে যাবে আর ভিতরের পাশটা নরম থাকবে। এই কারণে আমি 150 দিয়েছি, যাতে এটা একটু খেতে মুচমুচে হয়। এবং এখানে আমি কোনো টাইম চেক করি না, আমি বারবার এসে এসে 5 মিনিট 10 মিনিট পর পর এসে চেক করছি। বাইরে থেকে দেখলেই তো বোঝা যায় যে কতটুকু মুচমুচে হয়। তো মুসমুসে হওয়ার পরেই আমি এটা বের করলাম। এই যে দেখুন, পাতলা এত সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম তেল ছাড়া, তেলও এত সুন্দর হয়তো হবে না। বাহ, খেতে অসাধারণ ছিল, আলহামদুলিল্লাহ।